হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি চাপটি পিঠা নিয়ে। তো এটা ছিল সন্ধ্যার নাস্তা। তো আপনাদের সাথে শেয়ার করা, যদি গুঁড়ি থাকে ফ্রিজে এটা দিয়ে কখনোই চাপটি পিঠা হবে না। এইজন্য এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে মসচিয়ার হবে, হাত দিয়ে দেখবেন যে সুন্দর মসচিয়ার হয়েছে, তখন হচ্ছে এটা দিয়ে সুন্দর চাপটি পিঠা হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি গুঁড়িটা কতটা মসচিয়ার হয়েছে। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, ২-১ বার ব্লেন্ড করলেই হবে। এর সাথে দিচ্ছি কালিজিরা, সাথে দিয়ে দিব হচ্ছে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ একদম কচি, কচি করে কেটে আর এটা লবণ দিয়ে একদম মাখিয়ে নিব। এটা ব্লেন্ড করব না, এটা আস্তে আস্তেই থাকবে। এটা খেতে যখন মুখে যাবে চাপটির সাথে, তখন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার বাবা এটা খুবই পছন্দ করে, তার খুবই পছন্দের খাবার, তাই অল্প গুঁড়ি ছিল, তাই চাপটি পিঠাটা বানানো সন্ধ্যাবেলা আব্বুর জন্য আর আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো এখন আমি এটাতে একটু শুকনা মরিচ গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ একটু কম দিয়েছি আর এটা একটু থেতো করে নিচ্ছি, তাহলে আর একটু হয়তো বা এটা একটু মিশে যাবে। তো কয়েক কোষ রসুনও দিয়েছি এখানে। আর যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা ইউজ করবেন, আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। তো প্যানটা হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আর এখন আমি এটা হচ্ছে ঢেলে দিব, দেখতেই পাচ্ছেন, দিয়ে এটা একটু চারিদিকে ছড়িয়ে দিব। এই যে হচ্ছে আপনার গোলাটা গলিয়েছেন, অবশ্যই হতে হবে পাতলা, অত বেশি ঘন হওয়া যাবে না। আর এদিকে মরিচ ভর্তার জন্য আমি পেঁয়াজ আর রসুনকে হচ্ছে একটু হালকা ভেজে নেব, মরিচও হালকা ভাজবো। আর এরপর আমি হচ্ছে এটাকে পাটায় বেটে নিব। আসলে পাটায় বাটার স্বাদ আর হচ্ছে ব্লেন্ড করার স্বাদ একরকম হয় না, তাই আমি পাটায় বাটা ভর্তাটাই খুব পছন্দ করি। তাই মরিচ ভর্তাটা আমি পাটায় বেটেছি আর এই জন্য আমার হাত যা আছে সব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, বুঝে নিই। তো এই তো আমি এটাকে হচ্ছে সুন্দর করে বাটার চেষ্টা করতেছিলাম। আর এটা তো মরিচ গলতেছে না, কারণ হচ্ছে মরিচের বীজগুলো সব আমার দিকে তাকায় আছে, কিভাবে দেখছেন? কারণ মরিচ তো আমি ভাজি নাই, এইজন্য এটা বাটতে কষ্ট হচ্ছিল। তো আমি এটাকে নিয়ে আব্বুকে দিয়ে আসছিলাম, যে যতটুকু হয়েছে ভর্তা আব্বুকে আগে দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন চাপড়িটা খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং ভর্তাটা খেতে চাইলে অবশ্যই বাসায় বানাবেন। আল্লাহ হাফেজ।